তো এটা হচ্ছে আমার ওয়াইফের চেম্বারের সামনে চলে আসছি, ড্রপ করে দিয়ে গেলাম। এখন পাঠাও চালানোর প্ল্যান করতেছি আর কি, কিছু পাঠাও চালাবো আর কি। আসসালামু আলাইকুম। কারণ পকেটে টাকা পয়সা নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে মোবাইলের গাড়ির যে সমস্যা, লাইক গাড়ির হর্নের সমস্যা, গাড়ির মানে গাড়ির আর কই সমস্যা। যাই হোক, দেখি আজকে দিদিকে কী আছে। এত রোদের মধ্যে পাঠাও দেখা যাক কী হয়। লিডার বোর্ডের কী অবস্থা, আজকে কে কত কামাই। অলরেডি 1700 টাকা কামাইছে একজন, 1500 টাকা কামাইছে একজন, 1400 টাকা কামাইছে একজন। এখন বাজে হচ্ছে মাত্র 4টা, এর মধ্যে এত টাকা কামাই ফেলছে। 12টা সে রাইড দিচ্ছে, 10টা 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 9টা। আচ্ছা না, তাহলে এখন 1700 টাকা অলরেডি কামাই ফেলছে। বললাম যে বাকি 12টা পর্যন্ত আরও 1700 টাকা কামাবে। তো ধরলাম তাইলে টোটাল কত আসে। কত যে কষ্ট লাগে যখন এই রেডমি 14 প্রো 30,000 টাকা দিয়ে পাঠাও চালাই, টাকার মোবাইল দিয়া। মোবাইলের এই ফুটার মধ্যে বালি ঢুকে, ক্যামেরায় বালি ঢুকে, মোবাইলটা আসলে নষ্ট হয়ে যেতেছে। আর তার চেয়ে বড়ো কথা হইল যে শনিবার আজকে বন্ধের দিন, শুক্রবার গতকালকে অনেক বেশি আর কি টিপ পাইছিলাম, মানে আল্লাহ তাআলা ভালোই দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ, ভালোই দিচ্ছে, মধ্যে খুবই ভালো দিচ্ছে। তো এখন বেসিক্যালি আমার উদ্দেশ্য হচ্ছে আমি যাইতে থাকি, এর মধ্যে যদি আমি কোনো টিপ পেয়ে যাই, মানে যাই আর কি, ওই যে দেখি কোনো ভালো কাভার পাওয়া যায় কি না। কাভার পাওয়া গেলে তারা কি কার্ডে পেমেন্ট নিবে নাকি, কারণ আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই। আর এইদিকে ওয়াইফের চিল্লাচিল্লি তো আছেই, এটা তোমার খরচ, এটা তোমার খরচ, মানে আমি নাকি বেশি খরচ করি। এদিকে হেলমেটের অবস্থা খারাপ, পিছনে হেলমেটটা কদিন পর পরই হেলমেটের এটা ছিটা যায় ওইটা ছিটা যায়, কী যে একটা পরিস্থিতি। আর এদিকে একটা প্যারাশানি তো আছেই। প্যারাশানিটা হইলো যে আমি যা চিন্তা করি, যা প্যানিক হই, যা ধারণা করি, সবাই সব কিছু জানে। তো এখন তাইলে সবাই যদি সব কিছু জানে, তাহলে আমি কী করবো। আর এটা কথা বলি, আগেকার যুগে সাহাবীরা, আল্লাহ রাসূলের সময় সাহাবীরা ওনারা যেটা করতেন সেটা হচ্ছে যে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা বলতেন। এটার মানে হচ্ছে আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কোনো ভালো কাজ করতে পারে না, এবং আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কোনো খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে না। এটার নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইটা দিয়ে সবসময় পড়বে, এটা একটা খাজানা, একটা খাজানা। খাজানা বলতে কি, যারা বোঝার তারা বুঝবে। এটা একটা আল্লাহর ভান্ডার থেকে দেওয়া হয়েছে, আরশের নিচে একটা ভান্ডার থেকে দেওয়া হয়েছে, যে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। আমি শিওর সে নাজাত পাওয়া যাবে। আর আমার কথা হচ্ছে যে আমি আসলে খুবই মানে
আমার গুনাহ হয়ে যায়, আমি অনেক চেষ্টা করি বাঁচা থাকতে, কিন্তু আমার গুনাহ, এই যে যেমন এখন পাঠাও হয়ে যাচ্ছি, আবার ডিস্ট্রাক্ট হয়ে যাব, আবার খারাপ কাজ করা শুরু করবো, গুনাহ করা শুরু করবো। চেষ্টা করি ভালো থাকার জন্য, ভালো আসলে থাকতে পারি না, তো কী করবো এখন আর। মায়ের দোয়া, এর সাথে মায়ের দোয়া, মা হচ্ছে জান্নাত, মায়ের পায়ের মধ্যে সন্তানের বেহেশত। মাকে কষ্ট দিবে যে সেই দুনিয়া আখিরাত সব কিছু হারাবে। একটা শব্দ করা যাবে না। যদি আমি কারো মাকে কষ্ট দিয়ে থাকি, যদি কারো সন্তানের গায়ে হাত তুলে থাকি, তার মানে হচ্ছে আমি তার মাকে কষ্ট দিয়েছি, বদদোয়া লাগছে। I don't know. Bismillah subhanahu wa ta'ala, forgive me, Ya Allah, la hawla wa la quwwata illa billah, la hawla wa la quwwata illa billah. আমি যেমন হচ্ছে রোডের ওই পারে আর কি রে ভাই, লোকটা কেডা বয়ে রয়েছে, বিলডুল মারেনি আবার, ভাই বিল মারেন না। ইসলামে গান বাজনা হারাম, এই কথাটা আমি বলতে চাই। ইসলামে গান বাজনা হারাম, হয়কার হা রয়কার রা ম, প্রহিবিটেড। ইসলামে গান বাজনা হারাম, প্রহিবিটেড, দ্যাট ইজ ফাইনাল। কোনোভাবেই গান বাজনাকে হালাল বলা যাবে না। এটা ছিল আমার ইমরান ভাইয়ের কথা, ডিরেক্ট, সে সচরাচর মানুষকে বলে না। এখানে সে ডিরেক্ট বলছে গান বাজনা হারাম, প্রহিবিটেড, হারাম। তো ইসলামে, আর হানিফ ভাই বলছে এরা সব বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহওয়ালা মানুষ, এদের সাথে মানে দুনিয়ার লোকজন এদের ব্রেনের সাথে পারে না, আল্লাহওয়ালা মানুষ। তো বলছে প্রহিবিটেড। আর হচ্ছে হানিফ ভাই বলছে মোচ রাখা হারাম ইন সাম ওয়ে, এই দুইটা জিনিস। আর আমার স্যার আল্লাদি স্যার যেটা বলছে সেটা হচ্ছে, স্যার বলছে নামাজ। স্যার বলছে আমি যদি তোমাকে কল দিই কোনো কাজের ব্যাপারে, তো কোনো কাজের ব্যাপারে যদি আমি তোমাকে কল দিই, তুমি ধরো খুব বিজি, খুব ইম্পর্টেন্ট মিটিং চলতেছে, ধরো মানে ডু অর ডাই চলতেছে তোমার আমার মধ্যে, যদি নামাজের সময় হয় তুমি আমাকে বলবা যে সরি স্যার, আই উইল নট কন্টিনিউ দ্য মিটিং রাইট নাও, I have to attend the Salah Jamaat, so I'm sorry. Then you can go Salah. I'll be waiting, or the meeting will be postponed.
কীরকম বান্দা এরা কয়েক মানে জিনিসটা হচ্ছে ডু অর ডাই সিচুয়েশন। মানে মানে জিনিসটা আমি ভাঙায় বলি, ধরো যে মিটিং চলতেছে, চাকরি আছে নাকি নাই এইটা মানে আসে না যে এমপ্লয়িরা বসকে কনভিন্স করার জন্য অনেক সময় কথা বলতে থাকে, বা স্যার এটাই সমস্যা, এইভাবে হইলে ভালো হতো স্যার, এখানে তো আমার কোনো ফল্ট নাই। ধরো তোমার ফল্ট আছে কি নাই, হোয়াট এভার ইট ইজ, হোয়াট এভার দ্য সিচুয়েশন, ধরো আমি আমি মানে ব্যাপারটা এরকম যে আমি বলে দিচ্ছি যে তুমি এখন চলে যাও, এখন এমপ্লয়িরা তো রিকোয়েস্ট করবে স্যার একটা সুযোগ দেন, আমি চেষ্টা করবো এরকম। তারপরেও যদি এরকম সিচুয়েশন হয় বা আমি মানে তারপরেও তুমি বলবা যে স্যার সরি এখন কন্টিনিউ করতে পারবো না, নামাজে যেতে হবে। ওয়াল্লাহি আল্লাহ আপনি ওই স্যারকে বরকত দান করেন, স্যারের পরিবারকে বরকত দান করেন, রহমত দান করেন। আপনি ওনার জিন্দেগির সমস্ত পেরেশানি দূর করে দেন, ওনাকে ইমানের ইসলামের খেদমত করার জন্য এরকম আরও কোম্পানির মালিক বানায় দেন, যাতে ওইখানে তার আন্ডারে থাইকা মানুষজন নামাজ পড়ে, তার আন্ডারে থাইকা মানুষজন স্ট্রিক্টলি নামাজ পড়ে, তার আন্ডারে থাইকা মানুষজন ইসলামের প্রতি দিনের প্রতি আকৃষ্ট হয়, দিনের প্রতি মহব্বত হয়। এই কাজটা আপনি করেন আল্লাহ। বেসিক্যালি আমাদের কাজ হচ্ছে দোয়া করা অন্তর থেকে। যেমন একটা কথা বলি আমি, যেহেতু ভালো কিছু কথা বলার সুযোগ হয়েছে, মনটা ভালো আছে হয়তো, কারণ মোবাইল কিনছি, আল্লাহ সুযোগ দিছে, কালকে রাতে লোন পরিশোধ করছি কিছু, আল্লাহ সুযোগ দিছে, বাচ্চার সাথে আজকে সারাদিন খেলা করছি, আল্লাহ সুযোগ দিছে। তো সব কিছুই মানে শত পরীক্ষার মাঝেও যে এই কাজগুলো করতে পারছি, এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। So yes, this man says I can remember the phrase. তো যেটা বলতেছিলাম আব্বার কথা, মাই ফাদার, আব্বা যখন ওই আর কি এমার্জেন্সিতে হার্ট ফাউন্ডেশনের, তখন ওই আমি তো নিয়ে গেছি আব্বারে। তো নিয়ে যাওয়ার পরে তো কী হয়েছে, খেলায় মাফ করেন, টাকা তো আছে দিয়ে দিই, টাকা থাকলে আসলে আচ্ছা যান। তো যেটা বলতেছিলাম, যখন আব্বা আইসিইউ ইয়েতে এমার্জেন্সিতে, তখন আর কি মানে মানে এইসব কথা বলতে হচ্ছে ভয় লাগে, তাই না? যদি আমি বিশ্বাস করি আমার কথা সবাই শুনতেছে, বা আমার ব্রেন, আমার সব কিছু সবাই আসলে শুনতেছে, তাহলে এসব কথা বললে তো সবাই শুনবে। ওয়াল্লাহি খুবই ভয়ানক অবস্থা। কী রে ভাই, কোন জায়গায় এলাম?